হ্যালো ভিউয়ার্স, বেসিক্যালি আমি অল্টারনেটরের আর্মেচার ওয়াইন্ডিং টপিকটি নিয়ে আলোচনা করছিলাম। অলরেডি আমি সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং, এই আর্মেচারের সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিংয়ে দুটো ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি। আজকে আমার এই সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিংয়ের উপর আমার লাস্ট ক্লাস। তো আজকে আমরা একটা বিশেষ সিনারিও দেখে আমরা সেটার ওয়াইন্ডিং করার চেষ্টা করব। তো আজকে আমাদের জন্য দেয়া আছে, আমাদের স্লট হচ্ছে 12টা। আজকে আমাদের জন্য দেয়া আছে স্লট 12টা এবং পোল হচ্ছে আমার দুইটা। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই অল্টারনেটরের উপর, বিশেষ করে আমার এই অল্টারনেটরের সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং এর আগের ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের গত ক্লাসগুলোর লজিক আমরা কাজে লাগাবো। এখানে আমাদের বলে দিছে, দেখুন 12টা স্লট আছে, 3টা পোল আছে। অবভিয়াসলি অল্টারনেটর বলতে আমরা 3 ফেজকে বুঝে থাকি। সো এটা 3 ফেজের জন্যই আমাদের করতে হবে, অর্থাৎ রেড, ইয়েলো, ব্লু এই তিনটা আমাদের ফেজ। তো হিসাব করার জন্য আমাদেরকে প্রথমত হিসাব করতে হয় আমাদের কি স্লট পার পোল, এই হিসাবটা করতে হয়। তো স্লট পার পোল এটা হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার আসতেছে 12/2 ইকুয়াল টু 6, 6টা আসতেছে। ঠিক আছে। আর স্লট পার পোল পার ফেজ এটা যদি আমরা হিসাব করি, তাইলে এবার দেখুন, তাইলে কিন্তু আমাদের ভ্যালুটা আসতেছে, স্লট পার পোল হচ্ছে 6টা আর পার ফেজ 3টা ফেজ যেহেতু, সো এইখানে কিন্তু 2 আসতেছে। আগের যে গত দুটো ভিডিও আমি দিয়েছিলাম, দুটো ভিডিওতেই আমাদের ছিল হচ্ছে স্লট পার পোল পার ফেজ হচ্ছে 1 করে ভ্যালু ছিল। ঠিক আছে। এটা এখন কিন্তু আমাদের 2 আসছে। তো এই 2 আসার মানে হচ্ছে আমাদের কিন্তু একদম পাশাপাশি দুটো, মানে রেড ফেজ, ইয়েলো ফেজ, ব্লু ফেজ, এই তিনটা তো একটা করে ফেজ আছেই। এখন রেড ফেজে কিন্তু পাশাপাশি দুটো ওয়াইন্ডিং থাকবে। ঠিক আছে। এখানে 2 মানে হচ্ছে পাশাপাশি দুটো ওয়াইন্ডিং থাকবে। আর ইয়েলো ফেজেও একইভাবে পাশাপাশি দুটো ওয়াইন্ডিং, এবং ব্লু ফেজেও আমার তাই। বাট যদি 1 আসতো তাহলে কিন্তু পাশাপাশি দুটো ওয়াইন্ডিং আমার কখনোই হতো না। সো এই জন্য আমি এই ক্লাসটা আলাদাভাবে করেছি, যাতে আমি এই সিনারিওটা দেখাইতে পারি। তো এখন দেখুন, এখন আমাদের ইয়েটা হিসাব করতে হবে, বাদ বাকি থিটাগুলো হিসাব করে নিতে হবে। তো থিটার জন্য গত ক্লাসগুলোতে আমি দেখিয়েছি, থিটা ইলেকট্রিক্যাল আগে বের করে নিতে হবে। ইলেকট্রিক্যাল থিটা ইকুয়াল টু আমরা জানি মেকানিক্যাল থিটা ইন্টু p/2। ঠিক আছে। তো মেকানিক্যাল থিটা আমি টোটালটার জন্য হিসাব করব। তো টোটালটা হচ্ছে আমার কত, 360 ডিগ্রি একটা ফুল রোটেশনের, 360 ডিগ্রি ইন্টু পোল হচ্ছে এখানে কয়টা, দুইটা। দ্যাট মিনস 360 ডিগ্রি মেকানিক্যাল অ্যাঙ্গেল সমান থিটা ইলেকট্রিক্যালও আমার হচ্ছে 360 ডিগ্রি। এখন এই টোটাল এক রোটেশনের 360 ডিগ্রিকে আমরা টোটাল কয়টা স্লটে ভাগ করছি, 12টা। তাহলে প্রতি স্লটের অ্যাঙ্গেলটা আমরা হিসাব করে ফেলতে পারি। এটাকে আমরা যদি বলতে পারি স্লট অ্যাঙ্গেল। ঠিক আছে। এই স্লট অ্যাঙ্গেলটা আমাদের জরুরি। তো স্লট অ্যাঙ্গেল ইকুয়াল টু আমার আসতেছে, দেখুন টোটাল থিটা ইলেকট্রিক্যাল হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই আমার স্লট হচ্ছে 12টা। দ্যাট মিনস প্রতিটা স্লটের অ্যাঙ্গেল হচ্ছে আমার 30 ডিগ্রি। ঠিক আছে। তাহলে এখন এইটা হিসাব করে আমাদের কাজ করতে হবে। তাহলে অল্টারনেটরের জন্য আমাদের কি কয়টা পোল, দুইটা পোল। তাহলে আমি এই যে দুটো পোল আমি দিয়ে দিচ্ছি, দুটো পোল আমাদের নর্থ এবং সাউথ, এই দুটো পোল। ঠিক আছে। টোটাল স্লট হচ্ছে 12টা স্লট। তাহলে 6টা হবে নর্থ পোলের আন্ডারে, 6টা হবে সাউথ পোলের আন্ডারে। তাহলে 6টা আমি দিয়ে নেই। তাহলে আমার এদিকে হচ্ছে আমার 3টা মনে করলাম, একটা, দুটো, 3টা। আর এই সাইডে আবার আরো 3টা। তাহলে নর্থ পোলের আন্ডারে যে 6টা থাকার কথা, 6টা আমি দিয়ে দিয়েছি। এখন একইভাবে আমাদের সাউথ পোলের আন্ডারেরটা হিসাব করতে হবে। তাহলে সাউথ পোলের আন্ডারে আমার হচ্ছে একটা, দুটো, 3টা, 4টা, 5টা এবং 6টা।
একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ঠিক আছে, এটা মোটামুটি আমাদের এটা প্রতিটাতে আমার একটা করে কন্ডাক্টর। সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং মানে একটা করে লেয়ার, এই যে একটা করে কন্ডাক্টর আর কি আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের ওয়াইন্ডিং এর পালা। তো ওয়াইন্ডিং হচ্ছে প্রতিটা স্লট হচ্ছে 30 ডিগ্রি করে। ঠিক আছে, তো আমরা যদি এক সাইড থেকে মার্কিং শুরু করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা স্লট। তো 12টা স্লটকে আমি একটু এই সাইডে আমি লিখে নিচ্ছি। একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমি যে কোনো এক সাইড থেকে আমি রেড ফেস দেওয়া শুরু করি। মনে করুন আমি একে আমি দিয়ে দিলাম আমাদের রেড ফেস। ঠিক আছে, তাহলে এখন ওয়াইন্ডিংটা আমরা কিভাবে করব? তো দেখুন, আমাদের যে হিসাব গত ক্লাস পর্যন্ত আমি যেভাবে দেখিয়েছি, অর্থাৎ রেড ফেজের পরে আমাদের ইয়েলো ফেজ হচ্ছে 120 ডিগ্রি, থিটা ইলেকট্রিক্যাল যে পজিশনে আমার 120 ডিগ্রি হবে সেখানেই হবে হচ্ছে আমার ইয়েলো ফেজ, তার 120 ডিগ্রি সামনে হবে ব্লু ফেজ। ঠিক আছে, ফাইন। আর হচ্ছে আমার থিটা ইলেকট্রিক্যাল যদি 180 ডিগ্রি হয় সেখানে আমার হবে কি, আমার নর্থ পোল থেকে সেটা সাউথ পোলে যাবে। অর্থাৎ এই সাইডের এই যে এইখান থেকে যে ওয়াইন্ডিংটা শুরু হয়েছে এটা গিয়ে থামবে হচ্ছে আমার, এটা গিয়ে শেষ হবে হচ্ছে আমার কোথায়, 180 ডিগ্রি থিটা ইলেকট্রিক্যাল। ঠিক আছে, তাই থিটা 180 ডিগ্রি থিটা ইলেকট্রিক্যাল আমার কত হচ্ছে দেখুন, প্রতি স্লটে 30 ডিগ্রি, তাহলে এটা থেকে এটাতে 30 ডিগ্রি, 30 30 60 90 120, তাহলে এখানে আমার ইয়েলো ফেস হিসাব মতো, এখানে আমার কি ইয়েলো ফেস, যেহেতু এটা 120 ডিগ্রি। তারপরে আমার কি 5, আবার 120 ডিগ্রি হচ্ছে 9। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমার রেড ইয়েলো ব্লু তিনটা ফেজ আমার হয়ে গেল 120 ডিগ্রি। আর হচ্ছে 180 ডিগ্রি হিসাব করতে হলে এইটুকু 120, তাহলে এটা 60, 120 আর 60 180, সরি 120 আর 30 150, আর 30 180, অর্থাৎ এই যে এই 7, এই পজিশনটা হচ্ছে আমার থিটা ইলেকট্রিক্যাল। দ্যাট মিনস এই সাইডের এই টার্মিনালটা গিয়ে লাগবে হচ্ছে কি এই 7 নাম্বার টার্মিনালে। ঠিক আছে, এটা তো গত ভিডিওগুলোতেও আমি দেখিয়েছি। তো এরপরে আমাদের নেক্সট ওয়াইন্ডিংগুলো দিতে হবে। তো এর আগে দেখুন আমি যেগুলো দেখিয়েছি সেগুলোতে আমার ছিল এই নাম্বারটা ছিল 1। ঠিক আছে, 1-এর কারণে এটা আর এই পরবর্তী 2 আর কাউন্টে আসে না, যেগুলোতে 1 সেগুলোতে আর পরবর্তী নাম্বারটা আমার কাউন্টে আসে না, এটা সরাসরি চলে যায় অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্লটে চলে যায়। বাট এখানে যেহেতু নাম্বার 2, সো এটা মেইনলি যে কাজটা করবে, এখান থেকে আমার গিয়ে আমার এটা আবার 2-তে আবার, অর্থাৎ 1-এর পরবর্তী নাম্বার যে স্লট থেকে আসছে সেটা পরবর্তী নাম্বারে এটা ব্যাক করবে। ঠিক আছে, ব্যাক করলে আমার কোথায় যাচ্ছে, আবার 2 থেকে আরেকটা ওয়াইন্ডিং বের হচ্ছে। তাহলে 1-এর সাথে যেহেতু 7-এর কানেকশন, 1-এর সাথে 7-এর ব্যবধান হচ্ছে আমার কত, 6 ব্যবধান। তাহলে 2-এর সাথে আমার গিয়ে এটা মিলবে কোথায়, অবশ্যই আমার 8-এ মিলবে। তাহলে এই যে 8-এ গেল, 8-এ গেলে আমার এই জায়গাতে হচ্ছে রেড ফেজের সেকেন্ড পয়েন্ট আমার কিন্তু এটা হয়ে গেল, এটা আমি বের করে রাখলাম। রেড ফেজের দ্বিতীয় পয়েন্ট আমার হচ্ছে রেড 1। ঠিক আছে, এবার আমার ইয়েলো ফেজের কাজ। তো ইয়েলো ফেজ দেখুন এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে আমি ইয়েলো ফেজকে আমি টেনে নিয়ে গেলাম 5 থেকে, 5-এর সাথে 6 যোগ করলে আমার 11 হয়। 6 মানে থিটা ইলেকট্রিক্যাল। ঠিক আছে, মানে 180 ডিগ্রি আর কি। তো 5-এর সাথে তাহলে 11 লাগবে। সো এই যে 11-এর সাথে আমি কানেক্ট করে নিলাম, সেই 11 থেকে আমি টেনে বের করলাম আরেকটা, বের করে এটাকে দিতে হবে কোথায়, কি বলছে এটা শুরু হয়েছে কততে, 5-এ। তাহলে 11 থেকে আরেকটা ব্যাক করে, যেহেতু এই নাম্বারটা 2, সো এটা আরেকটা ব্যাক করে আমার কোথায় চলে যাবে, চলে যাবে হচ্ছে পরবর্তী 5-এর পরবর্তী সংখ্যা 6-এ চলে যাবে। ঠিক আছে, তো 6 থেকে এটা গিয়ে আমার কি করবে, পরবর্তী স্লট করতে 6-এর সাথে 6 যোগ করলে আমার হয় 12, তাহলে এই 12-তে চলে আসলো। ফাইন, আমাদের ইয়েলো ফেজের দ্বিতীয় টার্মিনাল আমি পেয়ে গেলাম। এবার আমাদের ব্লু ফেজ, তাহলে এই যে ব্লু ফেজ 9 তৈরি হইলো, এখান থেকে আমার হিসাব মতে 9 আর 6 হয় হচ্ছে 15, বাট 15টা স্লট নাই, আছে 12টা। তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করব, গত ক্লাসগুলোতেও দেখিয়েছি। তো এটার পরে হচ্ছে কয়টা, 6টা স্লট পড়ে। ঠিক আছে,
তো এটা তো আসলে সার্কুলার শেপ, আপনারা দেখতেই পাচ্ছেন, সেই জন্য এই ফিগারটা আঁকানো। অর্থাৎ 9 এর পরে 6টা স্লট পরে কোথায় যাচ্ছে দেখুন, 10, 1 2 3 4 5 6, 3 নম্বরে যাচ্ছে। অর্থাৎ 9টা সরাসরি চলে যাবে হচ্ছে এই যে এখানে যে 3 ফাঁকা আছে এখানে চলে আসবে, ঠিক আছে। তো 9টাকে আমি এখান থেকে আমি কি করব, এদিক দিয়ে আমি মনে করুন যে আমার 3-এ নিয়ে আসলাম, এই যে 3-এ নিয়ে আসলাম, ঠিক আছে। 9টাকে সরাসরি আমি কোথায় নিয়ে গেলাম, 3-এ নিয়ে গেলাম। তো এরপরে আমার কাজ কি, এরপরে কাজ হচ্ছে আমার এটাকে কিন্তু ব্যাক পাঠাইতে হবে, ঠিক আছে। এটাকে কিন্তু আমি সরাসরি আমি এখানে রাখতে পারবো না, কারণ এটাতে নাম্বার হচ্ছে কত 2, তাহলে এটা কততে শুরু করছি, আমি 9-এ শুরু করছি, আমার এইখানে কত আছে পরবর্তী স্লট 10, অর্থাৎ 3টা আবার এদিক দিয়ে ব্যাক গিয়ে এটা আমার যে স্লটটা ফাঁকা আছে অর্থাৎ 10-এ চলে গেল, সেই 10 থেকে আরেকটা টার্মিনাল বের হয়ে আমার চলে আসলো 4 নম্বরে, এবং 4 নম্বরে আমার তৈরি করলো রেড ইয়েলো ব্লু, এই ব্লু ফেজের দ্বিতীয় টার্মিনাল, ঠিক আছে। তাহলে এদিক দিয়ে আমি ইনপুট দিচ্ছি প্রতিটার, এই যে দেখুন রেডের দ্বিতীয় মাথা এটা, ব্লু এখানে শুরু হয়েছে, ব্লু এর দ্বিতীয় মাথা এটা, ইয়েলো এখানে শুরু হয়েছে, এটার দ্বিতীয় মাথা এটা। এখন যদি স্টার কানেকশন করতে চাই তাহলে এই যে এই দ্বিতীয় টার্মিনাল আমি এখান দিয়ে শর্ট করে এদিক দিয়ে আমি 3 পেজ সাপ্লাই দিলেই আমার কিন্তু এই অল্টারনেটরটা চলতে থাকবে, ঠিক আছে। তো এখানে আর এটাকে আমি ওয়াইন্ডিং করে দেখাইলাম না, জাস্ট সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিংটা এর আগেও আমি বিভিন্নভাবে ওয়াইন্ডিং করে দেখাইছি, জাস্ট ওই টেকনিক অনুযায়ী আপনারা করবেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।